নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করে দেখাবো পুঁইয়ের ফল দিয়ে আর আলু দিয়ে নিরামিষ একটি চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটি করার জন্য এখানে পুঁইয়ের ফল আর আলু প্রথমেই কেটে নিয়েছি। শুধু পুঁইয়ের ফলগুলোই এইভাবে কেটে নিয়েছি। এই ফলগুলোকে আমাদের এইখানে পুঁইয়ের মুচুরি বলে থাকে। এর সাথে এই আলুগুলোকেও একটু বড় করেই কেটে নিয়েছি। মশলাগুলোকে আগে থেকেই বেটে নিয়েছি। বাটা মশলা নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে বাটা। রেসিপিটি রান্না করার জন্য এইখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলোকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। লবণের পরিমাণটা একটু কম করেই দিয়ে দিচ্ছি। লবণটা আবারও প্রয়োজন মতো শেষে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পুঁইয়ের ফল কিংবা পুঁইয়ের মুচুরি যেটাই বলে থাকো, দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। সব সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে সবজিগুলোকে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। সব সবজিগুলোকে আমি প্রায় 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলের পরিমাণটা একটু কম করেই দিয়ে দিচ্ছি। সবজিটাকে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে সবজিগুলোকে ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এইখানে আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 3 মিনিট পরে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। রেসিপিটি হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলু আর পুঁইয়ের মুচুরিগুলো কত ভালো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আলু আর পুঁইয়ের ফল দিয়ে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি খেতে অনেক ভালো হয়েছিল বন্ধুরা। তোমরাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। সকলকে টাটা।